ওয়েলকাম টু বিদ্যান্ত ক্লাসেস। আজকে আমাদের প্রথম ক্লাস 10th কেমিস্ট্রি, চ্যাপ্টার 1, কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন। কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন নিয়ে আমাদের সবারই একটু অভিজ্ঞতা আছে। কী অভিজ্ঞতা? যে কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন মেনলি এগুলো সবার একটু জানা থাকে, আর এটা আমরা ক্লাস 9-এ পড়েছি কিছু। তো আজকে আমাদের যে প্রথম টপিক থাকছে সেটি হলো চেঞ্জ। তো আমরা প্রথমে জেনে নিই চেঞ্জ কী। চেঞ্জ আমার সবার জানা আছে চেঞ্জ কী, তারপরেও আমাদের বইয়ে যা লেখা আছে সেটা অনুসারে একটু জেনে নিই যে চেঞ্জ কী। A change is a process in which the final state of a substance differs from its initial or original state. মানে চেঞ্জ কী? চেঞ্জ হলো একটা প্রসেস যার মাধ্যমে কোনো একটা সাবস্টেন্সে যে ফাইনাল স্টেটটা হয় সেটা তার ইনিশিয়াল বা অরিজিনাল স্টেট থেকে আলাদা হয়। ঠিক আছে? এখন কেউ যদি ভুলে যাও যে স্টেট কী, অবভিয়াসলি যে স্টেট, 3টা স্টেট থাকে যে কোনো অবজেক্টের বা সাবস্টেন্সের। সেগুলো কী কী? লিকুইড, গ্যাস অ্যান্ড সলিড, এই 3টা স্টেট। তো যে চেঞ্জ হয়, চেঞ্জের মধ্যে কিসের চেঞ্জ হয়? স্টেটের চেঞ্জ হয়। ঠিক আছে? যেমন কোনো একটা অবজেক্ট প্রথমে সলিডে ছিল, তারপরে ওটা মেল্ট হয়ে লিকুইডে চলে গেছে। যেমন একটা এক্সাম্পল হতে পারে আইস। আইস প্রথমে কী থাকে? আইস প্রথমে থাকে একটা সলিড, তারপরে এটা চেঞ্জ হয়ে কিসে পরিণত হয়ে যায়? তারপরে এটা চেঞ্জ হয়ে লিকুইডে পরিণত হয়ে যায়, মানে ওয়াটার ফর্মে চলে যায়। তো ওটা একটা কী চেঞ্জ? ফিজিক্যাল চেঞ্জ। কারণ ওটাতে কি শুধু হয় ফিজিক্যাল স্টেটের চেঞ্জ হয়, নাকি ওটার কেমিক্যালি কিছু চেঞ্জ হয়। তো ওই জন্য ওটাকে কী বলে? ফিজিক্যাল চেঞ্জ। আমরা পরে চেঞ্জের যখন ক্লাসিফিকেশন করবো তখন এগুলো নিয়ে ভালোভাবে জানতে পারবো। তো আপাতত সবার বোঝা হয়ে গেল আশা করি যে চেঞ্জ কী। নেক্সট টপিক, ক্লাসিফিকেশন অফ চেঞ্জ। তো ক্লাসিফিকেশন অফ চেঞ্জকে দুভাগে ভাগ করা হয়, মানে চেঞ্জকে দুভাগে ভাগ করা হয়। একটা হলো ফিজিক্যাল চেঞ্জ আর একটা হলো কি কেমিক্যাল চেঞ্জ। ঠিক আছে? ফিজিক্যাল চেঞ্জের একটা এক্সাম্পল আমি আগেই দিয়ে দিয়েছি। যে কী দিয়েছিলাম? যে আইসের মেল্টিং, এটা একটা কিসের এক্সাম্পল দিয়েছিলাম? আর এটা একটা ফিজিক্যাল চেঞ্জের এক্সাম্পল। তারপরে আমরা জেনে নিই যে ফিজিক্যাল চেঞ্জটা কী। ফিজিক্যাল চেঞ্জ হলো যেখানে শেপ, সাইজ অথবা ফিজিক্যাল স্টেটের চেঞ্জ হয়, ওটাকে কী বলে? ফিজিক্যাল চেঞ্জ। ঠিক আছে? ফিজিক্যাল চেঞ্জ এর মধ্যে কী হয়? শেপ, সাইজ অথবা ফিজিক্যাল স্টেটের চেঞ্জ হয়। এক্সাম্পল কী দিয়েছে এখানে? এক্সাম্পল দিয়েছে মেল্টিং অফ এ চকলেট অর আইস। আইসের মেল্টিং অথবা চকলেটের মেল্টিং, এটা একটা কিসের এক্সাম্পল? ফিজিক্যাল চেঞ্জেসের এক্সাম্পল। ফিজিক্যাল চেঞ্জের আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে। কি? মেল্টিং অফ আইস, এটা আমরা অবশ্য উপরে পড়েছি। তারপর কী আছে? টেয়ারিং অফ এ পেপার, মানে কাগজ ছিঁড়ে ফেললে কী হয়? শুধু ওর স্টেটটা চেঞ্জ হয়, মানে আগে একটা পুরো পেপার ছিল, তারপর এটা ছেঁড়ার পরে কী হয়ে যায়? অনেকগুলো টুকরো টুকরো হয়ে যায়। তো এটা একটা কি ফিজিক্যাল চেঞ্জের এক্সাম্পল। এখানে তো আর কিছু কেমিক্যালের তো কিছু হয়নি, কী হয়েছে? শুধু জাস্ট যে ওর প্রথমে ওটা পুরো ছিল, তারপর এটা পিস হয়ে গেল। আরেকটা কি এক্সাম্পল হতে পারে? আরেকটা হতে পারে বয়েলিং অফ এ ওয়াটার বয়েলিং করলে কী হয়? ওয়াটার বয়েল করলে কী হয়? ওটা যখন বয়েলের আগে যখন নর্মাল অবস্থায় ছিল তখন ওয়াটার কিসে থাকে? লিকুইডে থাকে। কিন্তু যখন ওটাকে আমরা বয়েল করি, মানে হিট দিলে ওটা ফুটতে শুরু করে, ফুটে ওগুলো কী হয়? বাষ্পে পরিণত হয়, স্টিম, ব্যাপার। তো ওটা ব্যাপারে গেলে মানে কি? ব্যাপার একটা গ্যাসের স্টেট। ঠিক আছে? তো ওটা কি স্টেট? ও স্টেট চেঞ্জ করে ফেলছে। প্রথমে ছিল লিকুইড থেকে ও স্টেট চেঞ্জ করে কিসে চলে যাচ্ছে? গ্যাসে। তো এটা কি এক্সাম্পল? স্টেটে চেঞ্জ হয়েছে, আর কিছুতে চেঞ্জ হয়নি। যদি ওগুলোকে যে স্টিম বা ভেপারগুলোকে যদি আমি কালেক্ট করি আবার, তারপর ওগুলো আবার কী হয়ে যাবে? জল হয়ে যাবে, ওয়াটার হয়ে যাবে, মানে লিকুইড হয়ে যাবে। তো ওটা আবার আগের অবস্থায় ফিরে আনা যায়। তো ওই জন্য ওটাকে কী বলা হয়? ফিজিক্যাল চেঞ্জ। আর একটা ইম্পর্ট্যান্ট যে একটা মনে রাখার মতো, সেটা হলো ফিজিক্যাল চেঞ্জে কী হয়? যে চেঞ্জগুলো হয় এগুলোকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়।
যেমন আমরা পড়েছিলাম যে আইস মেল্ট হয়ে লিকুইডে কনভার্ট হয়ে যায়, কিন্তু আবার আমরা যদি ওয়াটারটাকে আবার যদি ফ্রিজ করে নিই তখন আবার এটি কিসে চলে যাবে, সলিডে চলে যাবে। তো মানে কি ওর আগের অবস্থায় ফিরে যেতে পারে, কোন চেঞ্জে, ফিজিক্যাল চেঞ্জে। কিন্তু কেমিক্যাল চেঞ্জে এমন হয় না, ঠিক আছে। কেমিক্যাল চেঞ্জে কী হয়, না এমন হয় না। কেমিক্যাল চেঞ্জের ডেফিনেশনটাকে আমরা পড়ে নিই। কেমিক্যাল চেঞ্জ মিন্স কি, composition change along with the change in shape. কেমিক্যাল চেঞ্জের মধ্যে কী হয়, কম্পোজিশনের চেঞ্জ হয়, অ্যালং উইথ শেপেরও চেঞ্জ হয়, ঠিক আছে। কম্পোজিশনের চেঞ্জ হয়, শেপের চেঞ্জ হয়, তারপর সাইজ, স্টেট, এগুলির চেঞ্জ হয়, ঠিক আছে। এর কম্পোজিশন মানে তৈরির পুরো পদ্ধতিটাই চেঞ্জ হয়ে যায়। তো এটার এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝতে পারবে যে কি, রাস্টিং অফ আয়রন, ঠিক আছে। যে লোহায় মরিচা পড়া একটা কেমিক্যাল চেঞ্জের এক্সাম্পল। কারণ কেমিক্যাল চেঞ্জে যে চেঞ্জেসগুলো হয় এগুলো আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় না। লোহায় যে মরিচা পড়লে লোহার মরিচাটাকে আবার লোহাতে কনভার্ট করা যাবে, অবশ্যই যাবে না। তো এটা কিসের এক্সাম্পল, ওটাও কেমিক্যাল চেঞ্জের এক্সাম্পল। ফিজিক্যাল চেঞ্জ মিন্স যে চেঞ্জগুলোকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, ঠিক আছে। বরফ গলা, কাগজ ছিঁড়ে ফেলা, ওয়াটারকে বয়েল করা, এগুলোকে আবার যদি আমি একটু কন্ডিশন অ্যাপ্লাই করি তাহলে এগুলো আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। কিন্তু কেমিক্যাল চেঞ্জে এসব হয় না। কেমিক্যাল চেঞ্জে একবার পরিবর্তন হয়ে গেছে তো হয়ে গেছে। যেমন রাশন অফ আয়রন, ঠিক আছে। তারপর বার্নিং অফ উড, কাঠ জ্বালিয়ে ফেললে ওগুলোকে আবার কি পুনরায় আবার কাঠে ফিরিয়ে আনা যাবে? যে কাঠকে আমি একবার জ্বালিয়ে ফেলেছি ওটাকে আগের কাঠের অবস্থায় পুনরায় ফিরিয়ে আনা যাবে না, ঠিক আছে। আনা যাবে না। তো ওটা একটা কিসের এক্সাম্পল, কেমিক্যাল চেঞ্জের এক্সাম্পল। সহজভাবে মনে রাখার জন্য এটাই মনে রাখতে পারি যে কেমিক্যাল চেঞ্জ মিন্স ওই চেঞ্জগুলো যেগুলোকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, ঠিক আছে। আশা করি বুঝলে। তারপর এটাকে আমরা একটু পরে পড়ছি, কারণ এটা আমি বোঝাবো কেন। তো এটা অলরেডি পড়েছি, রাস্টিং অফ আয়রন। তারপর কুকিং অফ ফুড, খাবার রান্না করলে, ঠিক আছে। কোনো একটা সবজিকে, ধরো বেগুন, ঠিক আছে। কারোর বেগুন ভালো লাগে, কমেন্টে জানাবো। আমার ভালো লাগে না। তো যাই হোক, বেগুনকে যদি আমি সিদ্ধ করে ফেলি বেগুন ভর্তা বানানোর জন্য, বা পুড়িয়ে ফেলি, ওটাকে আবার পুনরায় কাঁচা বেগুনে ফিরিয়ে নেওয়া যাবে? অবভিয়াসলি যাবে না। তো ওটা কী হয়, পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেল ওটার ক্ষেত্রে। তো পার্মানেন্টলি চেঞ্জ হলে কী হয়, কেমিক্যাল চেঞ্জ। ওটাকেই বলে কেমিক্যাল চেঞ্জ। আরেকটা হলো ফরমেশন অফ কর্ড ফর্ম মিল্ক, মানে দুধ থেকে দই তৈরি করা। দই কি আবার দুধ বানানো যাবে না। দুধ থেকে একবার দই হয়ে গেল মানে হয়ে গেল, ঠিক আছে। ওটাকে আবার দই থেকে দুধ বানানো যাবে না। তো পার্মানেন্ট চেঞ্জ মিন্স কী চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ। আর টেম্পারারি চেঞ্জ যেমন ওই যেগুলো এক্সাম্পল, বয়লিং অফ ওয়াটার, মেল্টিং অফ আইস, মেল্টিং অফ চকলেট, এগুলি হলো টেম্পারারি চেঞ্জ। এগুলোকে আমি যদি আবার ফ্রিজ করে নিই ওগুলো কী হয়ে যাবে, আগের অবস্থায় ফিরে যাবে, ঠিক আছে। যেটা বলছিলাম যে বার্নিং অফ এ ক্যান্ডেল, কখনো দেখেছো মোম জ্বলতে? দেখবে মোম জ্বলার সময় দুটা জিনিস একসাথে ঘটে। এটা একটু ইম্পর্ট্যান্ট আছে, এটা একটু জেনে রাখবে। কারণ মোম গলে আবার জ্বলে, দুটো একসাথে হয়। কীভাবে, যে মোম যখন জ্বলে কী হয়, আলো দেয়, আর দেখবে সাইড দিয়ে একটু একটু গলে নিচের দিকে পড়তে থাকে। তো যেটা সাইড দিয়ে গলে নিচের দিকে পড়ছে, যখন মোম জ্বলতে থাকে তখন সাইড দিয়ে ওয়্যাক্স যেটা থাকে ওটা গলে নিচে পড়তে থাকে, ঠিক আছে। তো যেটা গলে সেটা আবার ঠান্ডা হয়ে কী হয়ে যায়, মোমে আবার পরিণত হয়, মিন্স ওয়্যাক্সে আবার কনভার্ট হয়ে যায়। তো ওটা তো পার্মানেন্টলি চেঞ্জ হচ্ছে না, ওটা কী হচ্ছে,
শুধু ইনিশিয়াল চেঞ্জ হচ্ছে, তো ওখানে ফিজিক্যাল চেঞ্জও অ্যাপ্লাই হচ্ছে। আবার যখন মোম জ্বলে তখন তো পুরোটা গলে আর নিচে পড়া যায় না, সামান্য কিছু পড়ে, আর ম্যাক্সিমামটাই তো জ্বলে যায়। তো যেটা জ্বলে যায় ওটা তো একবার পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেল। ওটা প্রথমে সলিডই ছিল, গলে ওটা প্রথমে হিট দিল, গ্যাস হলো, বিভিন্ন কিছু হলো, হয়ে ওটা পার্মানেন্টলি চেঞ্জ হয়ে ওটা চলে গেল। তো পার্মানেন্টলি চেঞ্জ যেটা হয়েছে মিনস যেটা জ্বলেছে ওটা কি চেঞ্জ, ওটা হবে কেমিক্যাল চেঞ্জ। আর যেটা শুধু গলে নিচে পড়ে গেল সেটা হলো ফিজিক্যাল চেঞ্জ। ঠিক আছে, মনে থাকবে একদম ইজি এটা। নেক্সট আশা করি বুঝলে। নেক্সট আমাদের টপিক কি, হোয়াট ইজ কেমিক্যাল রিয়াকশন। তো চ্যাপ্টারের প্রথমে পড়েছি যে চ্যাপ্টারের নামই কি, কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন। তো চেঞ্জ বুঝলে তো আমি রিয়াকশান ইকুয়েশানে যেতে পারবো, ওই জন্য আমি প্রথমে কেমিক্যাল চেঞ্জ পড়েছি, মানে ফিজিক্যাল চেঞ্জ অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ। তো এবার কেমিক্যাল চেঞ্জ, কেমিক্যাল রিয়াকশান ওটাই, ঠিক আছে। তো কি, হোয়াট ইজ কেমিক্যাল রিয়াকশান, কি কেমিক্যাল রিয়াকশান কি? Chemical reaction is a process in which substance undergo a transformation resulting in the formation of new substance with different chemical properties. Chemical changes কি একটা প্রসেস যা কি করে, যা একটা সাবস্টেন্সকে ট্রান্সফর্ম করে দেয় একটা নতুন ফরমেশনে, একটা নতুন সাবস্টেন্সে। প্রথম যেই সাবস্টেন্সটা ছিল ওই সাবস্টেন্স আর থাকে না, ওই সাবস্টেন্সের ফরমেশন চেঞ্জ হয়ে যায় এবং নতুন বৈশিষ্ট্যযুক্ত, নতুন ধর্মের মানে প্রপার্টিসওয়ালা আরেকটা নতুন নিউ সাবস্টেন্সে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশন কি? কেমিক্যাল রিয়াকশন ইজ এ প্রসেস ইন হুইচ সাবস্টেন্স আন্ডারগোস ট্রান্সফরমেশন। পদার্থগুলো একটা নতুন ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায়, যার ফলে কি হয়, রেজাল্টিং মিন্স ফলে কি হয়, একটা নতুন সাবস্টেন্স ক্রিয়েট হয়, যেটার যে রাসায়নিক ধর্মগুলি থাকে, কেমিক্যাল প্রপার্টিস থাকে, সেগুলো প্রথম যে মানে ইনিশিয়াল স্টেটে যে প্রপার্টিসগুলো ছিল সে তার থেকে আলাদা হয়ে যায়। ঠিক আছে, ইজি। না বুঝলে আবারও, কেমিক্যাল রিয়াকশন হলো একটা প্রসেস যার মধ্যে কী হয়, সাবস্টেন্সের যে প্রথম বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো পরিবর্তন হয়ে যায় এবং নতুন আরেকটি সাবস্টেন্স তৈরি হয়, আগেরটির মতো না। যেমন ফিজিক্যাল চেঞ্জে কি দেখেছি যে বরফ গলে জলে পরিণত হয়েছে। বরফের সংকেত কী? বরফ তো ওয়াটারের একটা ফর্ম, ওটার সংকেত কী হবে? H2O। আর জলেরও সংকেত কি? H2O। তো যখন জল বরফে, এটা বরফ, এটা আইস, এটা কি ওয়াটার। তো আইসেরও সংকেত যেটা, ওয়াটারের সংকেত সেম। ঠিক আছে, সিম্বল সেম, এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? এগুলো কি কেমিক্যাল প্রপার্টিস। তার কেমিক্যাল প্রপার্টিস কি থাকে? সেম থাকে। বরফ থাকলেও প্রপার্টিস কেমিক্যাল প্রপার্টিস, নট ফিজিক্যাল প্রপার্টিস। কেমিক্যাল প্রপার্টিস যা থাকে ওয়াটারেও কেমিক্যাল প্রপার্টিস সেম থাকে। তো কিন্তু কেমিক্যাল রিয়াকশানে এমন হয় না। কেমিক্যাল রিয়াকশানে প্রথমে যদি এই সংকেতটা থাকে, পরে গিয়ে শুধু এটা থাকবেই না, মানে এটা থেকে এটা আর হবে না, ওটা অন্য আরেকটা হয়ে যেতে পারে, সংকেতে ডিফার হয়ে যাবে। ঠিক আছে, আলাদা হয়ে যাবে টোটালি। মিন্স প্রথমে শুধু আলু ছিল, পর রান্নার পরে আলু সিদ্ধ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, একটু ভালোভাবে বললে বুঝে যাবে, এটা একদম ইজি। তারপর আরেকটা আমরা চ্যাপ্টার প্রথমে শুরুতেই পড়লাম যে চ্যাপ্টার নামই কেমিক্যাল ইকুয়েশন, কেমিক্যাল রিয়াকশন। তো কেমিক্যাল রিয়াকশন কি? তো কেমিক্যাল রিয়াকশন হেডিং দিয়ে দিই যে আমি জেনে নিই কি। It shows a chemical reaction using symbols and formulas to
represent the reactants and product symbol. কেমিক্যাল ইকুয়েশন কি? কেমিক্যাল ইকুয়েশন হলো একটা কেমিক্যাল রিয়াকশানের যে সাবস্টেন্সগুলো ইউজ হয়েছে ওই সাবস্টেন্সগুলোর সিম্বলগুলো দিয়ে বোঝায় যে ওখানে কী কী রিয়াক্ট্যান্টস ছিল আর কী কী প্রোডাক্ট উৎপন্ন মিন্স ক্রিয়েট হয়েছে। ইকুয়েশন কি? ইকুয়েশন হলো একটা ফর্ম যেটার মধ্যে দিয়ে বোঝায় যেটার মধ্যে কী থাকে, কী কী রিয়েক্ট্যান্টস ওই কেমিক্যাল রিয়াকশানে ইউজ হয়েছে আর ওটার থেকে কী নতুন প্রোডাক্ট তৈরি হয়েছে। এটা একটা কি রিয়েক্ট্যান্টস, এটা একটা কি রিয়েক্ট্যান্টস, আর এটা কি প্রোডাক্ট। মিন্স কেমিক্যাল রিয়াকশান মিন্স কি, এমন একটা এই যে ফর্মটা দেখছো এটা হলো ইকুয়েশন। এই যে ফর্মটা দেখছো এটা কি কেমিক্যাল ইকুয়েশন। এর মাধ্যমে কী হচ্ছে, এর মাধ্যমে দেখা যাচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন দুটো মিলে কী তৈরি করছে, ওয়াটার তৈরি করছে। তো এটা কি কেমিক্যাল ইকুয়েশন। ইকুয়েশন মিন্স এমন ফর্মে যেগুলো থাকে, এর নামগুলো থাকবে না, শুধু সিম্বলগুলো ইউজ হবে। ঠিক আছে, এই সিম্বলগুলো ইউজ হবে শুধু। ঠিক আছে, মনে থাকবে, শুধু সিম্বলগুলো ইউজ হবে, নামগুলো ইউজ হবে না। তো এই ফর্মটা যেটা হবে শুধু সিম্বল ইউজ করে, এই ফর্মটাকে কী বলে, কেমিক্যাল ইকুয়েশন। পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট থাকে। নেক্সট, বুঝলে কেমিক্যাল ইকুয়েশন কিছু না, যে সিম্বল ইউজ করে যে একটা ফর্ম তৈরি করা হয় এটাকে কি বলা হয়, কেমিক্যাল ইকুয়েশন। দেন ক্যারেক্টারিস্টিক অফ কেমিক্যাল ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক কী কী কেমিক্যাল ইকুয়েশনের ক্যারেক্টারিস্টিক? চেঞ্জ ইন কালার। ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশান হয়ে গেলে কালারও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, পার্মানেন্টলি চেঞ্জ, তো কিছু না কিছু তো চেঞ্জ হবেই, কালারে চেঞ্জ হয় অথবা টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়। যে সাবস্টেন্স ছিল ওটার প্রথমে যে টেম্পারেচার থাকে, কেমিক্যাল রিয়াকশানের পরে টেম্পারেচার চেঞ্জ হয়ে যেতে পারে। টেম্পারেচার দু ধরনের থাকে, একটা হলো এন্ডোথার্মিক রিয়াকশান। টেম্পারেচার কেমিক্যাল চেঞ্জের মধ্যে টেম্পারেচারের চেঞ্জ দু রকমের হতে পারে। এর উপরে দুটো আলাদা আলাদা রিয়াকশানকে টেম্পারেচার উপরে ডিপেন্ড করে রিয়াকশানকে দুভাগে ভাগ করা হয়। একটা কি এন্ডোথার্মিক রিয়াকশান আর এক্সোথার্মিক রিয়াকশান। এন্ডোথার্মিক রিয়াকশান কি, যেখানে এনার্জি অ্যাবসর্ব হয়। অ্যান্ডো মানে ভিতরে, এন মিলছে তো, অ্যান্ডো ভিতরে, তো ভিতরে মানে অ্যাবসর্ব, শোষণ হচ্ছে। ঠিক আছে, এন্ডোথার্মিক রিয়াকশান কি, যেখানে এনার্জি অ্যাবসর্ব হচ্ছে ওটাকে এন্ডোথার্মিক রিয়াকশান বলে। আর এক্সোথার্মিক, ঠিক আছে, একটা এন্ডোথার্মিক আর একটা এক্সোথার্মিক কি, যেখানে এনার্জি রিলিজ হচ্ছে, এক্সো। ঠিক আছে, এবার মনে রাখতে পারো যে এক্সোথার্মিক কি, যেখানে এনার্জি রিলিজ হয়, বের করে দেয়, ওটাকে কি বলে, এক্সোথার্মিক রিয়াকশান। তো এটা এই দুটো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট থাকে। আর কি চেঞ্জ ক্যারেক্টারিস্টিকের মধ্যে কেমিক্যাল রিয়াকশানের আরেকটা কী হতে পারে, চেঞ্জ ইন স্টেট। কেমিক্যাল রিয়াকশানে স্টেটও চেঞ্জ করা যায়। ঠিক আছে, প্রথমে ধরো গ্যাসিয়াসে থাকলো, প্রথমে ধরো সলিড ছিল, ওটা থেকে ডাইরেক্ট গ্যাস হয়ে গেলো, কেমিক্যাল চেঞ্জ। যেমন তুমি কী বলতে, ন্যাপথালিন ছিল। ঠিক আছে, ন্যাপথালিনকে কি যেন কমেন্ট করে জানাবে। ন্যাপথালিন প্রথমে কী থাকে, সলিড থাকে, ওটা যখন খোলা রেখে দেবে দেখবে ওটা কী হয়ে যাবে, ভেনিশ হয়ে যাবে। এর মানে কি, ভেনিশ হয়ে মানে যাওয়া কি, কনভার্ট হয়ে গেছে, ওটা সলিড থেকে গ্যাস কনভার্ট হয়ে গেছে। তো ওটাও কী করে, স্টেট চেঞ্জ করে নেয়। তো একবার ন্যাপথালিন সলিড থেকে গ্যাসে কনভার্ট হয়ে গেলে ওটাকে আর তুমি পুনরায় ন্যাপথালিনে আবার নিয়ে আসতে পারবে না, সলিডে নিয়ে আসতে পারবে না, শেষ, গ্যাসে চলে গেল মানে চলে গেল, শেষ। তো ওটা কি স্টেট চেঞ্জ করে ফেলছে। তো এটা একটা কেমিক্যাল রিয়াকশানের ক্যারেক্টারিস্টিক। আর একটা কি, ইভলিউশন অফ গ্যাস। তো কেমিক্যাল চেঞ্জে কী হয়, গ্যাসও উৎপন্ন হয়। ঠিক আছে, কেমিক্যাল চেঞ্জের মধ্যে গ্যাসেরও উৎপন্ন হতে পারে। তারপরে কি, ফর্মেশন অফ প্রেসিপিটেট।
প্রেসিপিটেট মিনস কি, এটা তোমাদের একটা আলাদা টপিক আছে, ওটা আমি পরে বুঝিয়ে দেবো, নাহলে এখানে একটু বলে দিচ্ছি। প্রেসিপিটেট মিনস অদক্ষেপ। কোনো একটা রিয়েকশনের পরে নিচে যে থিতিয়ে যেগুলো পড়ে থাকে, নিচে যেগুলো জমা হয়ে থাকে ওগুলোকে কী বলে, প্রেসিপিটেট। তো কেমিক্যাল রিয়াকশানে প্রেসিপিটেটও উৎপন্ন হতে পারে, ঠিক আছে। এটা তোমাদের আলাদা একটা টপিক আছে প্রেসিপিটেট, ঠিক আছে। এটা আলাদা টপিক আছে, ওটা আলাদাভাবে বুঝতে পারবে। দেন নেক্সট কোশ্চেন কী আছে, রিপ্রেজেন্টেটিভ কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে। রিপ্রেজেন্টিং কেমিক্যাল রিয়াকশান, কেমিক্যাল রিয়াকশানকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়, ঠিক আছে। এত বড় ডিটেলসে যাচ্ছি না, সিম্পলে দেখাচ্ছি। এভাবে রিপ্রেজেন্ট করতে হয় কেমিক্যাল রিয়াকশানকে। এগুলোকে কী বলে, রিয়েক্ট্যান্টস। আর এটাকে কী বলে, এটাকে বলে প্রোডাক্ট। রিপ্রেজেন্ট কীভাবে করতে হয়, কী প্রোডাক্ট ওই রিয়েকশানে ইনভলভ আছে ওগুলোকে এক সাইডে লিখতে হয় প্লাস প্লাস দিয়ে। এখানে কী আছে, ম্যাগনেশিয়াম আর অক্সিজেন, এগুলো কী হিসেবে আছে, রিয়েক্ট্যান্টস। এখানে রিয়েক্ট্যান্টস লিখে দিয়েছি। রিয়েক্ট্যান্টস কি, সাবস্টেন্স দ্যাট আন্ডারগো কেমিক্যাল চেঞ্জ। যে সাবস্টেন্সগুলো কেমিক্যাল চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, মিনস যারা ইনভলভ হচ্ছে ওদের কী বলে, রিয়েক্ট্যান্টস বলে। আর প্রোডাক্টস কি, প্রোডাক্ট তো সবাই জানো, কোনো কাজ করো। প্রোডাক্টস কি, সাবস্টেন্স ফর্ম অ্যাজ এ রেজাল্ট অফ দি কেমিক্যাল চেঞ্জ। এই যে কেমিক্যাল চেঞ্জ হয়, এই দুটো যে রিয়াকশন করে, যে একটা চেঞ্জ হয়ে নতুন আর একটা সাবস্টেন্স তৈরি করছে, ওটাকে কী বলে, কেমিক্যাল চেঞ্জ হয় যে আর একটা নতুন তৈরি করছে, ওটাকে প্রোডাক্ট, ঠিক আছে। সিম্পল। এইগুলোকে যেগুলো এদিকে থাকে, এই অ্যারোটার এই দিকে থাকে, লেফট সাইডে থাকে, ওগুলোকে কী বলে, ওগুলোকে বলে রিয়েক্ট্যান্টস। আর যেটা রাইট সাইডে থাকে ওগুলোকে বলে প্রোডাক্ট, ঠিক আছে। এইভাবেই কেমিক্যাল রিয়াকশানকে রিপ্রেজেন্ট করা হয়। তোমাদের মাস্টলি কী শিখে রাখতে হবে, তোমাদের মাস্টলি শিখতে রাখতে হবে যে এলিমেন্টস আছে, এলিমেন্টসগুলোর সিম্বল, আয়নগুলোর সিম্বল, এলিমেন্টস অ্যান্ড আয়নসের সিম্বল, অ্যান্ড দে আর ব্যালেন্সিং, ঠিক আছে। ব্যালেন্সিং সিম্বল অ্যান্ড নেম, ঠিক আছে। আয়ন অ্যান্ড এলিমেন্টসের সিম্বল, নেম অ্যান্ড ব্যালেন্সিং, এগুলো মাস্টলি শিখে রাখবে। দেন ব্যালেন্সের পরে এবার কি আসছে, ব্যালেন্সিং। তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিছু থাকলে ওটা হলো ব্যালেন্সিং। এটাই তোমাদের পরীক্ষার মধ্যে, এগুলো তুমি দেখতে পাবেই। ব্যালেন্সিং প্রত্যেকবার কি তুমি যত কোশ্চেনে দেখবে প্রিভিয়াস ইয়ারের, তুমি ব্যালেন্সিং মাস্টলি দেখতে পাবে। তো ব্যালেন্সিং কি, a balanced chemical equation is one where the number of atoms of each element is equal on both the reactants and products side. এখানে দেখো, দেখাচ্ছি আগেরটার মধ্যে, দেখো এটার মধ্যে কী আছে, ব্যালেন্স আছে। এখানে দেখো ম্যাগনেশিয়াম কয়টা আছে, এখানে ম্যাগনেশিয়াম একটা আছে, কিছু নেই, মানে এখানে কোনো সিম্বল নেই, মানে একটাই আছে, ঠিক আছে। আর এখানে কয়টা আছে, অক্সিজেন, এটা অক্সিজেনের নাম্বার, অক্সিজেনের অ্যাটমের নাম্বার, হ্যাঁ ঠিক আছে। এটা টুটা কি, এখানে যে টুটা দেখতে পাচ্ছ এটা কি অক্সিজেনের নাম্বার, ঠিক আছে। এখানে ম্যাগনেশিয়ামের এখানে নাম্বার নেই, মিনস এখানে এক, কিছু নেই মিনস এখানে একটা আছে, ঠিক আছে। এখানে আছে দুইটা, দেখো এখানে ম্যাগনেশিয়াম একটা, এখানেও একটা ছিল, এখানে একটা। তো অক্সিজেন এখানে দুটো আছে, এখানে কয়টা, একটা। তো এটা কি ব্যালেন্স ইকুয়েশন না। তো আমার ব্যালেন্সিংয়ের মধ্যে কী করি, এই যে নাম্বারগুলো আছে এইদিকে আর এইদিকে দুটো দিকে সমান করে দিই। আমি এটাকে ব্যালেন্স করে দেবো। দেখো এখানে যদি 2y আর এখানে যদি 2y, দেখো এখানে কয়টা আছে, এখানে অক্সিজেন দুটো, এখানে এই টুটা এটার লোক এইটা হয়ে যাবে, দেখো দুটো অক্সিজেন এখানেও আছে। আবার এখানে দুইটা ম্যাগনেশিয়াম আছে, এখানেও দুইটা ম্যাগনেশিয়াম আছে, তুমি বললে একবার 2 আছে, এটার সাথেও আছে, এটার সাথে, কারণ এটা মাল্টিপ্লাই আছে। মাল্টিপ্লাই থাকলে ধরো এইভাবে আছে, তখন
মাল্টিপ্লাই বলবো না, ভুল হয়ে যাবে। এমনভাবে ব্যালেন্সিংয়ের মধ্যে যখন টুটা দেখবে, ওখানের মধ্যে যতটা এলিমেন্ট আছে এই টুটা সবার, ঠিক আছে? এটা ম্যাগনেসিয়ামেরও, এটা অক্সিজেনেরও, এটা দুটোটারও আর টু, ঠিক আছে? এটা ব্যালেন্স হয়ে গেল। দুটো ম্যাগনেসিয়াম, দুটো অক্সিজেন, এখানেও দুটো অক্সিজেন, দুটো ম্যাগনেসিয়াম, ঠিক আছে? তো এবার আমরা ডেফিনেশনটা একটু দেখে নেব। ডেফিনেশন মিন্স কি? অ্যাজ এ ডেফিনেশন তো আমরা দেখলামই। ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন ইজ ওয়ান হোয়ার দি নাম্বার অফ অ্যাটমস, টোটাল কথা কি, নাম্বার অফ অ্যাটমস বোথ সাইডে সেম করা, এলিমেন্টসের সাইডেও মিন্স রিয়েক্টেন্টের সাইডেও আর প্রোডাক্ট সাইড, বোথ সাইডে ইকুয়াল করে দেওয়া, যেটা আমরা উপরে করেছি, ঠিক আছে? ইট মাস্ট ফলো দি ল অফ কনজারভেশন অফ মাস। এটা কি ব্যালেন্সিং, এটা কি ফলো করে? এটা ফলো করে ল অফ কনজারভেশন অফ, কি ল অফ কনজারভেশন অফ মাস। কোথায় পড়েছি আমরা ল অফ কনজারভেশন অফ মাস? কোথায় পড়েছি? ক্লাস 9-এ, মনে আছে? না থাকলে একবার দেখে নেবে। তো ইট মাস্ট ফলো দি ল অফ কনজারভেশন অফ মাস, দ্যাট ইজ মাস ইজ নাইদার ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড ইন কেমিক্যাল রিয়াকশন। এখানে কী বলা হয়, এটা ফলো করে কীভাবে বোঝায় যে কেমিক্যাল রিয়াকশনে কেমিক্যাল প্রপার্টিস চেঞ্জ হয়ে যায়, স্টেট চেঞ্জ হয়ে যায়, সব চেঞ্জ হয়ে যায়, কিন্তু চেঞ্জ হলেও যে সে কী করতে পারে না, মাসকে ডেস্ট্রয়ও করতে পারে না, ক্রিয়েটও করতে পারে না, ঠিক আছে? এটা ফলো করে ব্যালেন্সিংয়ের মধ্যে, ব্যালেন্সিংয়ের মধ্যে এটাকেই পুনরায় প্রুভড করা হয়, ঠিক আছে? কী বলেছে? মাস নাইদার ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড ইন কেমিক্যাল রিয়াকশন। ল অফ কনজারভেশন অফ মাস এইটাই। ল অফ কনজারভেশন অফ মাস কি মানে, মাস কখনো ক্রিয়েটও করা যায় না, কখনো ডেস্ট্রয়ও করা যায় না, ঠিক আছে? এটাই ল অফ কনজারভেশন অফ মাস, এটা ফলো করে ব্যালেন্সিংয়ের মধ্যে।